আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ। সেই ম্যাচের প্লেয়িং 11-এ কারা থাকবেন এবং ম্যাচের ফরমেশন কী হবে সেগুলোই থাকছে আজকের এই ভিডিওটিতে। সিঙ্গাপুর ম্যাচে কেব্রেরার ফরমেশন হবে 4-2-3-1, অর্থাৎ কেব্রেরা অবশ্যই রক্ষণভাগের উপর সেই ম্যাচে খুব জোর দিবেন। সবচেয়ে পেছনে যিনি থাকবেন তিনি হলেন মিতুল মার্মা, যিনি গোলপারের অতন্দ্র প্রহরী। তার কাজ হবে গোল হজমের হাত থেকে দলকে রক্ষা করা। তার সামনে রক্ষণভাগের দায়িত্বে থাকবেন ইসা ফয়সাল, যিনি লেফট ব্যাক হিসেবে থাকবেন। তাজউদ্দিন থাকবেন রাইট ব্যাক হিসাবে। অন্যদিকে তপু বর্মন এবং তারিক কাজী থাকবেন সেন্টার ব্যাক হিসাবে। তারা প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করবেন এবং গোলরক্ষককে সুরক্ষা দিবেন। রক্ষণভাগের ঠিক সামনেই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন সামিদ সোম এবং হামজা চৌধুরী। এরা বল কাটাবেন, রক্ষণে সাহায্য করবেন এবং আক্রমণের সূচনা করবেন। তাদের সামনে অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন 3 জন প্লেয়ার, ফাহমিদুল ইসলাম লেফট ব্যাক, কাজেম সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাকিব থাকবেন রাইট উইঙ্গার হিসেবে। তারা অ্যাটাকিংয়ের স্পিড এবং ক্রিয়েটিভিটি আনবেন, ফিনিশিংয়ের সুযোগ তৈরি করবেন। সবচেয়ে সামনে আক্রমণভাগে একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকবেন আলামিন, যার মূল দায়িত্ব হবে গোল করা এবং প্রতিপক্ষের রক্ষণের চাপ বাড়ানো। সামিদ সোম দলের সুযোগ পাওয়ার কারণে দল থেকে জামাল ভুঁইয়ার ছিটকে পড়ার রয়েছে সমূহ সম্ভাবনা। বন্ধুরা, এই ফরমেশন এবং একাদশ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।